নিয়ে আবার বাড়ি চলে যাব। গেছিলাম হচ্ছে পাবলোর স্কুল অ্যাডমিশনের জন্য। বাহাতি আবার বাহাতে। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পাবলোস ওয়ার্ল্ড। ব্লগটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। আর আমি আর ঝুমু দিদি লাস্ট রবিবার দিনকে চেতলার ওই মেলায় চলে গেছিলাম সন্ধ্যাবেলা একটু ঘুরতে, কারণ সেদিনকেই ছিল মেলার লাস্ট দিন। পাবলোকে আর মাকে নিইনি, কারণ মায়ের যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ যেহেতু দুদিন অলরেডি ঘোরা হয়ে গেছিলো। আর পাবলোকে নিইনি কারণ বৃষ্টি পড়ছিল, তখন আমরা যখন গেছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো তাই জন্য পাবলোকে আর নেওয়া হয়নি। মেলা থেকে ফেরার পথে দেখলাম পাড়ায় একটা বাড়িতে মনসা পুজো হচ্ছিল। তো মা প্রত্যেকবার যায়, কিন্তু এইবার মা ভুলে গেছিলো যে ওই বাড়িতে মনসা পুজো হচ্ছে, তাই মাকে এসে বললাম। তো মা ওই জন্য সন্ধেবেলা পাবলোকে নিয়ে বেরিয়েছে আর কি, পুজোটা দেখতে যাবে বলে। তো মেলায় সেরকম একটা ভিড় ছিল না আমরা যখন গেছিলাম। আমাদের যাওয়ার পরে দাদাভাই বৌমনি আবার গেছিলো পরে। মা মনসা পুজোয় গেছিলো, সামনে এখানে আমাদের পাড়ায় হয়, প্রসাদ নিয়ে এসছে। কি প্রসাদ দিয়েছে মা? খিচুড়ি। হ্যাঁ, ভোগ তরকারি। আর এইটা কে দিয়েছে তোমাকে কিনে? হ্যাঁ, এই জেসিবিটা কে দিয়েছে কিনে? ঝুমকা। বলো, কে দিয়েছে বলো? ঝুমকা। 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 ঝুমকা, এদিকে তাকা, এদিকে তাকা। এই ঝুমকাকে বল থ্যাংক ইউ, বল থ্যাংক ইউ। আর জল খাস না, অনেক জল খেয়েছিস। আর জল খাস না। আরেকজন নিজে মুড়ি খাচ্ছে কম, আমাকে ওখানে আরেকটা হাউ মাউ খাও, মানুষের গন্ধ হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাবকে খাবো, আমি খাবো বানাকে। যে তোকে সাজিয়ে দিই, দাঁড়া দাঁড়া দাঁড়া। আকার একটু আকার, হ্যাঁ এবার এবার মুখটা বন্ধ কর। ওরে বাবা, একটা দাঁত বেরিয়েছে এখানে এখানে। 1 2, এটা আবার ভাঙা মুড়ি, মানে একটা ভাঙা দাঁত। যা খেয়ে নিলি তো মুড়িটা, দাঁড়া। বন্ধ কর মুখ, এবার বন্ধ কর মুখ। বহুত দুটো দাঁত, যা 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 যা। বাহাতি আবার বাহাতে। হ্যাঁ, বাহ বাহ। এবারে এবারে এটা দিয়ে মোছো, এই যে এইটা দিয়ে মোছো, এইটা দিয়ে মোছো, এরকম করে মোছো মোছো। বাহ 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 বাহ, ভালো করে মোছো। বাহ, মোছো মোছো। বাহ 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 বাহ। কে দিয়েছে তোমাকে এটা? কে দিয়েছে এটা? কে দিয়েছে? কে দিয়েছে এটা? বলো, কে দিয়েছে তোমাকে এটা? লেখো লেখো লেখো। এই তোমাকে কে দিয়েছে এটা? মামা। মামা। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যা যা যা। এই কালিটা পুড়ে গেল, লেখো। মার্কার দিয়ে খাবো। লেখো। মার্কারে কি হবে? দেখতে হবে। মার্কারে একটু দাগ দিয়ে এ পুরো বাহাতে লিখছে, পুরো বাহাতে। হ্যাঁ, ও তো লেফট হ্যান্ডে। ঠিক আছে, সেটা না, সে তো ওই করছিস বাবা। আর হাতে ঘড়ি দাও দাও, এটা মুছে দিই। এখন জন্মের পরপরই সব বাচ্চা হাতে করে দিয়ে দিচ্ছে। মা এখানে রাত্রেবেলায় ডিনার করছে। যে কি হচ্ছে মা? লুচি, সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারি হয়ে গেছে। হ্যাঁ, আর মিষ্টি। কি মিষ্টি? মিষ্টি আছে, রসগোল্লা আছে, আর ওই আছে ক্ষীরকদম। ক্ষীরকদম। ফুলকো ফুলকো লুচি।
লোহার কড়াই হচ্ছে। হ্যাঁ, ভালোই লোহার কড়াইগুলো। এই সাইজটা কি ঠিকঠাক আছে বলো? হ্যাঁ, রেগুলার ইউজের জন্য ঠিক হ্যাঁ। আছে। 11:30 বাজে এখন, একটা কাজে বেরোচ্ছি। আর একজনের রিয়াকশান দেখো, আমি বেরোচ্ছি যেহেতু ও বুঝতে পারছে যে আমি ড্রেসটা চেঞ্জ করেছি, পাবলোও যাবে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখতে থাকো আজকের ব্লগটা। এখন 12:30 বাজে। আমি যেই কাজে গেছিলাম ওখান থেকে আমি চলে এলাম হালতুতে। এখানে একটু কিছুক্ষণ থেকে মানে কয়েকটা জিনিস নেওয়ার আছে এখান থেকে, ওই জিনিসগুলো নিয়ে আবার বাড়ি চলে যাব। গেছিলাম হচ্ছে পাবলোর স্কুল অ্যাডমিশনের জন্য। মানে জুলাইয়ের এন্ডের দিকেই ওদের একটা সেশন স্টার্ট হয়েছে, তো সেটাতে পাবলোর নামটা এনরোল করে এলাম আজকে অ্যাডমিশন। আর মার্চ অবধি চলবে এটা। আর এখানে ওই বেসিক যে জিনিসগুলো, তো সেটাই দেওয়ার মানে দিয়ে দিলাম আর কি স্কুলে। কালকে থেকেও যাবে স্কুলে, 11:30 থেকে 1টা অবধি স্কুল। কিন্তু এখন যেহেতু একদম ফার্স্ট ডে কালকে, তো ওদেরকে 40 মিনিটস মতো রাখবে, বলে দিল কী কী নিয়ে আসতে হবে না হবে। পুরোপুরি ক্লাস শুরু হতে হতে তো পুজোর পরই হবে। এখন অ্যাকচুয়ালি ওদের সেটেল হওয়ার জন্য এই মানে এই সেশনটাই হবে। তো ওকে দিয়েছি এই যে লিটল মিলেনিয়াম গড়িয়াহাটের যে ব্রাঞ্চটা আছে ওখানে দিলাম। ম্যামরা খুবই ভালো। এবার দেখা যাক আমার ছেলে কি রিয়াকশন করে না করে। কালকে নিয়ে যাব ওকে, 11:30টায় নিয়ে যেতে বললো। তো ব্যাপারটা হচ্ছে যে নিয়ে যা মানে এত তাড়াতাড়ি স্কুলে দেওয়ার কারণটা হচ্ছে, অনেকে আমার মা তারপরে আরও অনেকে আছে, ওরা বলছে তো তাড়াতাড়ি স্কুলে কেন দিচ্ছিস। পাবলোকে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে মানে এরপর না আমরা হায়দ্রাবাদ শিফট করে যাব। এবার ওইখানে গিয়ে আমার মা বা আমার বাড়ির লোকেদের, ও যাদেরকে ভালোবাসে, যাদের সাথে অনেকটা সময় স্পেন্ড করে, তাদেরকেও দেখতে পাবে না ওখানে গিয়ে। এবার ওখানে হুট করে গিয়েই যদি ওকে আমি একটা আননোন স্কুলে দিয়ে দিই, ওখানে এতগুলো আননোন ফেসকে দেখে আমি জানি ও ঠিক কোপ আপ করতে পারবে না, একটু সময় লাগবে। সব বাচ্চারই সময় লাগে, হুট করে মা বাবাকে ছেড়ে বা চেনা পরিবেশ ছেড়ে, চেনা লোকেদের ছেড়ে হুট করে যাওয়াটাও খুব মানে একটা আনকমফোর্টেবল হয়ে যাবে ওর জন্য। তো তার জন্যই আমি ওকে স্কুলে দিলাম। গিয়ে অ্যাটলিস্ট স্কুল কনসেপ্টটা কি সেটা মানে ওর কিছুটা হলেও নলেজে আসবে। বাচ্চারা তো খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করে না এই জিনিসপত্রগুলো। তো আমার মনে হয় না কয়েকটা মানে 1 সপ্তাহ মতো হয়তো প্রবলেম হবে, হয়তো কান্নাকাটি করবে কিছুটা। তারপর আস্তে আস্তেও বাচ্চা কাচ্চা দেখলে এমনি বাচ্চারা ভুলে যায় আর কি। আর টিচাররাও বললো আমাদের এটা রোজকারই ব্যাপার, প্রত্যেক দিনই মানে 1 বছর হয়ে গেছে একটা বাচ্চা এখনও অবধি কিন্ডারগার্টেনে হয়তো পড়ে। তো নার্সারি থেকে কিন্ডারগার্টেনে যখন বাচ্চাটা 1 বছর কাটিয়ে ফেললো, তারপরও বাচ্চা বলছে এখনও এলে এখনও মাঝে মাঝে একটু 5-10 মিনিটের জন্য একটু কান্নাকাটি করে, কারণ মাকে বাবাকে ছেড়ে বা বাড়ির লোকদের ছেড়ে ঢুকছে স্কুলে। সেটা ওদের একটুখানি মনেই হয় যে এবারে স্কুলে ঢুকে যাচ্ছি। তো তারপরে স্কুলে ঢুকে আস্তে আস্তে 4টে বাচ্চাকে দেখে খেলাধুলা, ওখানে অনেক খেলনা দেখলাম, তারপর অনেক দোলনা আছে। তো ওই সব জিনিস দেখে বাচ্চারা এমনি অটোমেটিক্যালি ভুলে যায়। তাই জন্যই পাবলোর ভালোর জন্যই ভেবে স্কুলে ডিসিশনটা নিয়ে নিলাম দেওয়ার। তো দেখা যাক, হোপ ফর দি বেস্ট। ওই বাড়িতে পাবলোর জামা কাপড়ও সেরকম নেই, এই বাড়িতেই ভালো ভালো জামা কাপড়গুলো আছে। তো কয়েকটা জামা কাপড়ও নিয়ে যাব, কয়েকদিন বাদে আবার হালতুতে আসবো, তাই ভাবছি কয়েকদিন চালানোর মতো জামা কাপড় কয়েকটা নিয়ে যাই। এখন স্কুল ওই কিটটা দেবে না, ওটা দিতে দিতে বললো নভেম্বর মাসে একটা কিট দেবে পুজোর পরে। সেখানে ট্রেসগুলো সমস্ত কিছু থাকবে, তারপরে অ্যাক্টিভিটি বুকসগুলো থাকবে। এখন টোটালি বললো সেটেল করার জন্যই এখন স্কুলে পাঠানো। যদিও বলেছে যে এখনও স্কুলে যে টিফিন এখন আনার কোনো দরকার নেই, তবুও যদি কিছু ফ্রুটস বা বিস্কিট দেওয়া যায় ওকে, তাহলে পাঠিয়ে দিতে। তো তার জন্য পাবলোর এমনি ছোট একটা ব্যাগ আছে, কিন্তু এই যে বৌমনি দিয়েছিল পাবলোর বার্থডেতে, সেই ব্যাগটা আর এই ছোট্ট টিফিন কারি এটাও দিয়েছিল, টিফিন বক্সটা বৌমনি। তো এটা নিয়ে যাচ্ছি, এটা দিয়েই কালকে পাঠাবো স্কুলে। মহারাজা খেতে বসছেন। দেখি বিকালবেলা একটু টাইম পেলে আজকে একটু লেক মলে নিয়ে যাব, অনেকদিন ধরেই মানে নিয়ে যাব ভাবছি, একটু গাড়ি চড়াবো ওকে, আজকে নিয়ে গিয়ে একটু গাড়ি চড়াবো।
আর দুটো হাফ প্যান্ট কিনতে হবে ওর। এখন তো ওদের কোনো ইউনিফর্ম দেয়নি, ওটা দিতে দিতে নভেম্বর মাস হবে। ও গেঞ্জি তো অনেকগুলো আছে, প্যান্ট কতগুলো কিনতে হবে। এমনি ডাইপার পরিয়ে স্কুলে পাঠাবো, কিন্তু তাও কয়েকটা প্যান্ট একটু কিনে রাখবো। এই প্যান্টগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। 11টা বাজে, আমি আর মা এখন নিয়ে যাচ্ছি পাবলোকে। মা যেত না, আমি বললাম মাকে চলো ওখান থেকে ছোটো মামা ছোটো মামি আসছে, বলছে দেখবো ওকে ফার্স্ট টাইম যাচ্ছে স্কুলে। এই যে পাবলো, বাবা কাঁদবি না কিন্তু স্কুলে গিয়ে। দেখি গিয়ে দেখাচ্ছি এবার স্কুলের সামনে। এই যে পাবলো, পাবলো চলে এসেছি পাবলোর স্কুলের ভেতর। এই তো তুলে দিয়েছি, কিন্তু পাবলো ঢুকে গেছে দেখা হলো না। মেয়েও এসেছিল, মেয়ে মানে পিসি, বনু 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 পুচুমণি। পুচুমণি এসেছিল, কিন্তু দেখা হয়নি। ওরও তো 11:40 স্কুল, যার জন্য 11:36 অবধি ওয়েট করে ছবি সেন্ড করে দেওয়া হয়েছে। দেখবে বাজার কলকাতা এসেছি আমি আর মা, কয়েকটা জিনিস কিনলাম পাবলোর স্কুলের জন্য। একটা গেঞ্জি। 12:30 বাজে, পাবলোকে নিতে এসেছি এবার। দেখি ছেলের কি রিয়াকশন। কে পাবলো? হ্যালো পাবলো। হ্যাঁ কি হয়েছে? চলো 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 চলো। একটু একটু কেঁদেছো স্কুলে? একটু একটু কেঁদেছো, আবার ঠিক হয়ে গেছে? হ্যাঁ। কত বন্ধু হবে দেখবে, কত তোমার মতো বন্ধু। জল খাবে। আর তুই জল খাবি না মা? খুশি করে দুপুরবেলা কিছু 1:45 বাজে, বাড়িতে এই জাস্ট ঢুকলাম। ঢোকার সময় প্রিন্সিপাল ম্যামের কোলে নিয়ে ঢুকে পড়েছে, তখন আমার দিকে তাকিয়েছিল ফেলফেলিয়ে, কোনো কাঁদেনি। তারপরে ভেতরে ঢুকে একটু কান্নার আওয়াজ পেয়েছি, তারপর 5-10 মিনিটের মধ্যে চুপচাপ হয়ে গেছে। মানে 5-10 মিনিট না, ওই গিয়ে আর কি একটু কান্নাকাটি করে আবার বাচ্চাদের দেখে চুপ হয়ে গেছে। আবার বেরোনোর সময় আমাদেরকে দেখেছে, এতক্ষণ ধরে দেখতে পাইনি দেখে তখন আবার একটু কেঁদে আবার আমাদের কাছে এসছে, যখন আবার চুপ হয়ে গেছে। বললো এখন একটুখানি এরকম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি শিখেছো? কি শিখেছো আজকে স্কুলে? টাটা টাটা। টাটা টাটা। গান শিখেছো? গান কিরকম ভাবে গান কিরকম তোমাকে শিখিয়েছে? গানটা কেমন শিখিয়েছে? না আঙুল দেখাও, আঙুলটা কেমন করে দেখাচ্ছিলে? এরকম এরকম করে, এরকম এরকম। অ্যাক্টিভিটিস কী কী করিয়েছে সেগুলো ম্যাম বললো আমাদেরকে সব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। একটা গ্রুপ করা হয়েছে, ওটার মধ্যে সব পাঠিয়ে দেবে। এবার দেখি কি করেছে ও। তো চলো ভিডিও এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দিও, আর পাবলোস ওয়ার্ল্ডকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে, খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ আসতে চলেছে। চলো টাটা।